শুনুন, কি চান? আগে না তাই না কিছু বলছিলাম যে সেদিনকার ওই বিশ্রী ব্যাপারটা। ও, যে কোনো মেয়ে দেখে লাফিয়ে পড়াই বুঝি আপনার স্বভাব? আগে না, আপাতত সেরকম দুর্বলতা কোনো মেয়ের উপর নেই। টাকা দিয়ে কিনেছেন সেটা আমি জানি। এবার কি বাড়ি বই অপমান করতে এসেছেন? আগে না, ঠিকানাটা জানা থাকলেও অতখানি স্পর্ধা হতো না। বাড়িটা কোথায় জানতে পারেন? রাস্তার মাঝখানে অভদ্রতা করাই বুঝি আপনার দোষ? কি আশ্চর্য, পরিচিত কারোর সঙ্গে দেখা হলে কিছু বলা উচিত তো। সে একদিন আমি, আর কিছু আপনার বলারও দরকার নেই। জানে খাচ্ছি আসুন আসুন রজিত বাবু আসুন, আপনার কথা হচ্ছিল এতক্ষণ। এই যে মা, তুমি হচ্ছেন রজিত বাবু, ভারী চমৎকার মানুষ। নমস্কার। এই দেখো আমার চলবি কোথায়? আপনি রজিত বাবু এসেছেন, একটু চা চায়ের ব্যবস্থা করার জন্য করে চলবে। আপনি দয়া করে খাবার ধরেন। আমার একবার কৃষ্ণা বাড়ি যেতে হবে বাবা, কাজ আছে। রজিতবাবু এসেছেন? আগে না, উনি তো বলছেন গাড়ি দেবে, তখন কাজ তো থাকবে। কি আশ্চর্য, তাই বলে না না, সাইকেল তো যেতে নিয়ে যাচ্ছে কি, রজিতবাবুকে সঙ্গে নিয়ে যা, এই সাইকেল ভালো করে বুঝে নিয়ে, এগুলো নিশ্চয়ই স্কুলের কাজে লাগবে। তাই না রজিতবাবু? আগে হ্যাঁ দেখ, রজিতবাবু একা কদিক সামলাবেন বলতো, তোকে একটু সাহায্য করতে হবে। দিদি সাইকেলের হাতে দিন তো। হ্যাঁ ইয়ে করে এটা দেখেছেন সাইনবোর্ডটা? সাইনবোর্ড হ্যাঁ দেখছি নমস্কার হয়েছে বিনীত সরস্বতী। ওর নাম কি হয়েছে? আসুন আসুন নিজের চলুন। ভুল বলতে বললে ওরা তো ফিরে আসবেন। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি নিজেই খুঁজে আনতে পারি। না না বাবা রজিত না, তুমি জানো না সুরজিৎকে ছেলের মতন করে ভালোবেসেছি, কিন্তু সে নিজের থেকে যদি না ফিরে আসে মাস্টারমশাই। সুরজিৎ, এসো এসো বাবা, এসো এসো। এখন তোমার কথাই হচ্ছিল বাবা। তুমি কেমন ছেলে বলো তো, একেবারে দেখাশোনা করা বন্ধ করে দিয়েছো। কোথায় আছো আজকাল? ঠিকানা একটা আছে বলছি, তবে সেটা আপনাদের জানাবার মতো নয়। বেশ লোকটা আপনি সুরজিৎটা, সেই যে বেহালাখানা নিয়ে চলে গেলেন, আর আমাদের কথা বুঝি একবারও মনে পড়লো না? কে বললো মনে পড়েনি? তোমাদের কথা আমার বরাবরই মনে ছিল গীতা। এখন একবার এদিকে আসুন তো দেখি। শুনতে পাচ্ছেন? আরে কৃষ্ণা, কেমন আছো? ভালো, আপনি? আমি চমৎকার আছি। ভোজনং যত্রতত্র শয়নং ভট্ট মন্দিরে। জানো তো, পৃথিবীতে একদল লোক আছেন যারা না চাইতেও মা লক্ষ্মীর কৃপা পান, আরেকদল লোক আছেন যারা সেই কৃপা ছিটে পড়বার জন্য সারা জীবন ছটফট করে বেড়ান। সেই কৃপা আর মেলে না। আপনার গানে সারা দিন পাবে। আপনার কিসের অভাব সুরজিৎটা? অভাব? অভাবের কি কাল পেরু খাম নিশ্চয়ই লাগে। আর মানুষে মানুষে যারা তফাৎ সৃষ্টি করে নিজেদেরই ছোট করে শুরু। শুনুন সুরজিৎটা, সোমবার থেকে তো গানের ক্লাস শুরু হচ্ছে। বাবার পক্ষে সব এত সম্মানের সম্ভব নয়। গানের ক্লাসগুলো কিন্তু আপনাকে। মাফ করো, তোমাদের এই বিনিময়ের ছেলে খেলা তাতে আমাকে জড়িয়ে না। ছেলে খেলা? ছেলে খেলা কেন সুরজিৎ? আমার বিশ্বাস যে ফাঁকি দিয়ে যেমন কিছু শেখা যায় না, তেমন বিনা খরচাও শেখবার মতন কেউ কিছু শিখতে পারে না। কিন্তু আজকের পৃথিবীতে বাঁচতে হলে টাকা চাই, অনেক টাকা। শুধু একটা ভুয়া আদর্শকে আঁকড়ে থাকতে চলে না। আপনি কি ভুয়া বলছেন? আপনি ভাগ্যবানদের একজন, কিন্তু ভাগ্য যাদের নিয়ে চিরকাল ছিনিমিনি খেলে তাদের কথা আপনি ঠিক বুঝতে পারবেন। পুরো কথাটা আপনার কানে হয়তো একটু শক্ত লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। তুমি ভুল বলছো সুরজিৎ, তুমি জানো না কানের বুঝে ডুবে থাকা, সাধারণ সম্মান হয়ে থাকা উচিত কত বড় আনন্দ। সকলের সব অভাব সবসময় মেটানো যায় যায় না, তার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন। অবশ্য আপনাকে আমি যত সাথে সাহায্য করবার চেষ্টা করবো। আপাতত 400 টাকা নিয়ে যান, পরে যদি আরো টাকার দরকার হয় আমাকে জানাতে চিন্তিত হবেন না। আর একটা কথা জেনে রেখে দিন সুরজিৎ বাবু, ফোন চালাবার জন্য আপনাকে আমাদের চাই। আপনার ঠিকানা? ঠিকানা আমার ছোট গলিতে আপনার এই কনভার্টেবল গাড়ি ঢুকবে না। নমস্কার। বলতো সুরজিৎকে হঠাৎ স্কুলের ব্যাপারে এইভাবে ভেবেছিলাম হয়তো মত বদলেছেন। মত বদলেছেন? না না না, অর্থের নেশা তাকে পেয়ে বসেছে। সুরজিৎ আর কোনো দিন মত বদলাবে না।
সত্যি মাস্টারমশাই, সুরজিৎ বাবু তো আপনার প্রতি অবিচার করছেন, একথা আমিও স্বীকার করি। কিন্তু মাস্টারমশাই, তানসেন থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় গুণীরা রাজা মহারাজার দান বা অর্জুনের অনুগ্রহ কোনো না কোনো ভাবে নিয়েছেন। আর আমার মনে হয় যে এই সাহায্য না পেলে তাদের প্রতিভার পরিচয় হয়তো কোনোদিনই পাওয়া যেত না। সুরজিৎ বাবু যা করছেন আজকের পৃথিবীতে বাঁচবার জন্য প্রায় সকলেই তাই করে থাকে। মাস্টারমশাই, সুরজিৎ বাবুকে আপনি ক্ষমা ক্ষমা কিন্তু জীবনে যা সত্য বলে নিয়েছি সেটা আপনার মতো সাধকের মধ্যে অক্ষয় হয়ে থাকে, কিন্তু সুরজিৎ বাবুর মতো সাধারণ মানুষকে আজকে বাঁচতে দিয়েছে। ও, বেশ, আসুক সুরজিৎ, আমি আর কোনো আপত্তি করব না। কিন্তু রজত, আমার এতদিনের বিশ্বাস সবই কি ভুল? না মাস্টারমশাই, ওটা ভুল নয়, ওটা আজকে দিনে প্রয়োজন। প্রয়োজন? মাগো, কি রে? এই তোমার সাথে দেখা করতে এসেছেন। কি? কে বলো তো? এই দেখো, আমি কি করে বলবো? বলতে পারলে না তো? মহিপতি বাবুর মেয়ে গীতা দেবী। না, তাই নাকি? এই সময় থাক না, থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। জানো মা, আজ সারাদিন ওদের ওখানে ছিলাম, আমাকে কিছুতেই না খাই ছাড়লেন না। তো বেশ তো, গীতাও এখানে খাওয়া দাওয়া করে যাবে। না না, বাবাকে বলে আসিনি। বারে, আমি তো মাকে বলে যাইনি। আপনি কি বুঝতে পারছেন না? আমি বুঝেছি বা বুঝেছি। তোমরা বসো, গিয়ে আমি তোমাদের খাবার ব্যবস্থা করে আসি। কেমন লাগছে মাকে? চলো। দেওয়ালের দিকে তাকিয়ে থাকবেন নাকি? আপনার ছবিগুলো দেখছিলাম। তা দেখুন, কিন্তু এগুলোকে দেখবেন এগুলো দেখতে হবে বুঝি? না, খেতে হবে। এইসব যা দেখছেন না, এগুলো হচ্ছে মায়ের পাগলামি। এই রাজ্যের ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছি, বুঝলেন? এই যে এই ছবিটা যেটা আপনি দেখছিলেন, ওটা এমনি পাস করার ব্যাপারে। আর ওই যে বোনের ছবিটা, হুম, ওটা ওটা হ্যাঁ, ছাদের উপরে, বুঝলেন? আর এই ছবিটা এই ঘরে, বুঝলেন? আর এটা? এটা হুম, এটা আপনাকে দেখার পরে। আমি তো খুব বকে যাচ্ছি, আপনি শুরু করুন। হুম, ওই শিখে শিখে। হুম, কি হলো? আপনি যেভাবে সাহায্য করছেন, হ্যাঁ, মানে আমার খাওয়া 8খানা মিষ্টি আপনার পেটের ভিতর। ইস, ভীষণ অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আপনি তাহলে কাজ করুন, আপনি এ, আপনি আমার থেকে একটা খান। না না খান না, খাবেন না? আচ্ছা কি মুশকিল, ভুলে এটা খেয়ে ফেলেছি, তাতে হয়েছে কি? খান, খাবেন না? দেবে কিনা বলো না। দেবো দেবো, কি কাজ নাকি? মানে গান বাজনার ব্যাপার হলে বাবু আমার পক্ষে। না না, ওসব কিছু নয়। তবে এটা না, সুরজিতের ওখানে কাউকে দিয়ে আমার লেখে, মানে আমার জরুরি কাজ দিতে হচ্ছে। তোমার তো অনেক কাজ ভাগে এখন, মানে গান বাজার, স্কুল সামলানো, প্রধান কি বলে, ঘন ঘন মাস্টারমশাইয়ের বাড়ি যাওয়া, নেমন্তন্ন খাওয়া, হাওয়া খেয়ে পারো না। সব জানা আছে ভাগে, সব জানা আছে। আচ্ছা কিছু দেবো না, আমার অফিসে আবার কত করবে, আমি পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও।